মানবাধিকার দিবসে সামাজিক বার্তা দিতে ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মানবাধিকার রক্ষার শপথ নেওয়া হয় ও পাশাপাশি ব্যাপক হারে মানবাধিকার হননের বিরুদ্ধে আওয়াজ তোলেন উদ্যোক্তারা। এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি দয়াময় বিশ্বাস, ছিলেন শ্রীমন্ত কুশরী, রাজীব জয়সওয়াল, মনোজ সিং পরাশর, মোহাম্মদ মঈনুদ্দিন, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক, শঙ্কর দাস, দুলাল ঘোষ সহ বহু মহিলা মানবাধিকার কর্মী ও সমর্থক। বিপন্ন বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মানবাধিকার উদ্ধার করতে চায়। হাজার হাজার মানুষের মানবাধিকার যাতে রক্ষা হয়, ব্যাপকভাবে রাজ্য সরকার কেন্দ্র সরকারের পক্ষে থেকে তাকে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমাদের ব্যাপক আগ্রহ ব্যাপক কার্যসূচি গ্রহণ করা হচ্ছে। এটাই আমাদের মানবাধিকার আজকে সম্পূর্ণ একটা উপবাসের প্রস্তুতি পরিণত করা হয়েছে। হিউম্যান রাইটস হ্যাভ বিন মেড এ মকারি, তার বিরুদ্ধে সবাই লড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সে আমাদের সংগঠন তো করছে, লড়াই করছে 37 বছর 38 বছর ধরে। এই লড়াই জারি থাকবে, ব্যাপকভাবে লড়াই জারি থাকবে, যেন ব্যাপকভাবে মানবাধিকার হরণ না হয়। এটাই আমাদের বিভিন্ন কেস আসছে, হাজার হাজার অভিযোগ আসছে, সেগুলো আমরা ব্যাপকভাবে সরকারি লেভেল আছে, বেসরকারি লেভেলও আছে, আমরা করছি লড়াই করে মানুষের অধিকার রক্ষা। जो संगठन है जो 1987 में दयामय विश्वास ने अपने विश्वास के साथ इंसानी हकूक मानव अधिकार की रक्षा के लिए बनाया, और तब से आज तक हम लोग जितने भी कर्मी जो मानव अधिकार के हैं, CPDR के तहत हम लोग बहुत सारा लोग का मानव अधिकार के लिए लड़ रहे हैं और लड़ते रह रहे हैं। और जैसे जिस तरह आज पश्चिम बंगाल के अंदर मानव अधिकार का हरण हो रहा है जगह जगह, और CPDR कर्मी हम लोग के नेतृत्व में हम लोग जहाँ भी इंसानी हकूक मानव अधिकार छिना रहा है उसको लड़ रहे हैं, और उसका अधिकार, उसका मौलिक अधिकार, उसका फंडामेंटल राइट्स, उसका डेमोक्रेटिक राइट्स, जमहूरियत हकूक के लिए भी हम लोग आवाज़ उठाते ही आ रहे हैं। और ये लड़ाई हमारी जारी है, और ये लड़ाई चल रहा है जब तक CPDR का बैनर है, तब तक हम लोग जितने हम लोग कर्मी हैं इसके तहत हम लोग लड़ रहे हैं और अपने লড়াই को জারি রাখেंगे। নির্যাতন হচ্ছেন, তারা আমাদের কাছে আসছেন, তাদেরকে মৌলিক অধিকারকে অনেক জায়গায় আমরা ফিরিয়েছি, তার অধিকার পাইয়ে দিয়েছি। শাসক দল হোক, বেশাসক দল হোক, যারা হোক, তারাও সহযোগিতা করেছে, করেনি তা নেই, প্রশাসনও সহযোগিতা করেছে বলে তাদের অনেক অধিকার ফিরিয়েছি। কিন্তু আমাদের লড়াই জারি আছে। এই যে হচ্ছে কিছু কিছু ব্যাপারটা রয়ে গেছে, সে পলিটিক্যাল ব্যাপারটা থেকে যাচ্ছে, যার জন্য সেগুলো লঙ্ঘন রয়েছে। তা আমরা সেটা পলিটিক্যাল ব্যাপারে তো নয়, আমরা সাধারণ মানুষ এবং পলিটিক্যাল লোকেরাও তারা বাঁচার জন্য আমাদের CPDR এর কাছে আছে, কিন্তু রক্ষা করার অধিকারটা আমাদের সবারই আছে। সবাই মানুষ, সবাইকে আমাদের পাশে দাঁড়াতে হবে। এই জন্যই আসলে আমাদের আকাঙ্ক্ষা ক্ষমতার বাইরে পাওয়ার আকাঙ্ক্ষা, আর আদিম যুগ থেকেই প্রভুত্ব করার বাসনা এবং একদম দাসত্ব করার, আগে দাসপ্রথা ছিল, সেই দাসপ্রথাটাই চলে আসছে। এবং এখন আমি এক প্রসঙ্গে একটা গল্প বলবো। গল্পটা হলো এই, একজন গাধা নিয়ে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে গাধার শাড়িটা কেন লাইন ভাঙছে না। তখন বললো আসলে যে গাধা লাইন ভাঙে তাকে আমি কিন্তু শাস্তি দিই, সেই জন্য এরা লাইন ভাঙার সাহস পায় না। আর আমাদের ওই লোকটাকে তখন রাজা বলছে, তুমি কি আমার রাজ্যের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো? হ্যাঁ পারবো। তখন বলছে যে তাকে যখন একজন এসে বললো একজন চুরি করেছে, তখন বললো এ শিরচ্ছেদ করে দাও। তখন মন্ত্রী বলছে ও আমার লোক, ওকে একটু যত্ন করো। তখন সে বললো কি, সে বললো যে ওর শিরচ্ছেদ হবে আর মন্ত্রীর জিভটা চলে যাবে, শান্তি ফিরে এলো। সেই শাস্তিহীনতাই আজকের এই মানবাধিকার লঙ্ঘন করার কারণ। এবং কিছুক্ষণ আগে যে বক্তব্যে বলছিলেন যে এই যে নেতা মন্ত্রীরা মানবে বলছে আইন সবার সমান নয়, এখন যদি উকিল ধরতে হয় কয়েক কোটি টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে, দেরি হয়। এবং একজন প্রধান, অঞ্চল প্রধান, সে কোন বলে সে 10,000 টাকা মাইনে পায়, সে গাড়ি চড়ে, তার দোতলা তিনতলা বাড়ি হয়ে যায়। এবং এখন একজন বিচারকের কাছে ফাইল যেতে গেলে ঘুষ দিতে হয়। এখন যদি আমরা আজকে কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন, আমি কারোর সঙ্গে ডিফার না করেই বলছি, আমাদের লাস্ট অস্ত্র কি? বিচার ব্যবস্থা। আমি আমার একটা লেখায় লিখেছিলাম
যে বিচারক যদি ভুল করে তার বিচার করবে কে, আর সেই বিচার করার জন্যই আজ মানবাধিকার সংগঠনের প্রয়োজন। সেই জন্য সবাইকে এক হতে হবে এবং তবেই এর গুরুত্ব হবে এবং মানুষকে বোঝাতে হবে যে আমরা বাঁচা। এবং আজকে যে প্রমোটার বিজনেস হচ্ছে, জ্যোতি বসুর সময় বলেছিল যে এই দলটা প্রমোটারের অধীন হয়ে গেছে, এখন এরা নিজেরাই প্রমোটার হয়ে গেছে এবং কত বড় মানবতা লঙ্ঘন। এবং সেটার জন্য আমাদের সোচ্চার হতে হবে। সিপিডিআর এর মতো অসংখ্য সংগঠনকে নিয়ে আমাদের নিজেদেরকে ভাবতে হবে এবং এখানে কেউ নেতা নয়, দয়াময় বিশ্বাস নেতৃত্ব দেন। আমরা সবাই নেতা, সবার প্রয়োজনে নেতা, তবেই এই মানবতার লঙ্ঘন একদিন বন্ধ হবে বলে আমার ধারণা।